আর এইখানে রয়েছে আমাদের নতুন পায়রা বন্ধুরা, আমাদের নাপ্তার জোড়া। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে বন্ধুরা, আমাদের নাপ্তার পুরো জোড়া। চলো গাইস, আমাদের তুড়িবাজ উঠে গেছে উপরে, কতগুলো খেলবে দেখো। চলে আসছে সুন্দর একটা ডিমের খোসা ছিল, সেই ডিমের খোসাটা কোথায় ফেলেছি? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ বেরিয়েছে আজকে, কিন্তু গরম প্রচুর পড়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। আমি অনেকদিন আগে আমাদের বাড়িতে নাপ্তার জোড়া এনেছিলাম, মিনিমাম 5 দিন হয়ে গেছে তোমাদের দেখানো হয় না। আজকে আমি তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ আমি পরিষ্কার করিনি, তাও বেশ ভালো পরিষ্কার রয়েছে। আর এদিকে আমাদের পায়রার ঘরটা টোটালি পরিষ্কার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সকালে যখন আমি ঘর পরিষ্কার করতে এসেছিলাম, তখন আমি 2টো পায়রা উড়িয়েছিলাম। মিনিমাম 40 মিনিট তো হয়েই গেছে বন্ধুরা ফ্লাই করছে, যদি উপরে থাকে। আপাতত আমি কাউকেই দেখতে পারছি না। আমাদের সুলতান আর ফ্যাসা ঢুকে ওড়ানো হয়েছিল, ও দুটো পায়রা ওড়ালো না, সুন্দর ওড়ে বন্ধুরা। ওই দেখো, দেখে ফেলেছি একটা পায়রাকে। এই যে একজন রয়েছে, আরেকজন কোথায়? আপাতত আমি শুধুমাত্র একটা পায়রাকেই দেখেছি, আরেকটা পায়রা মিসিং রয়েছে, ওটাকে আমি বুঝতে পারছি না, যেহেতু সুলতান আর ফ্যাসাটুকু উপর থেকে না একই রকম লাগে। আপাতত আমি একটাই দেখতে পেরেছি, আর ঠিকঠাকভাবে তাকানোও যাচ্ছে না বন্ধুরা, চোখ পুরো ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে যাচ্ছে। দেখতে পারছি আমাদের 2টো পায়রাই আছে। দাঁড়াও, এই সাইডে আসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আসছে, এই যে সুন্দরভাবে চলে এসছে, এই যে একটা, আর এই যে নিচে রয়েছে আরও একটা বন্ধুরা। আমাদের ফ্যাসাটু, আমাদের সুলতান কিন্তু অসাধারণ উঠছে বন্ধুরা। কন্টিনিউ আমার এরকম 2-3টে পায়রা ওড়াতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোই হবে, তাহলে পায়রাগুলো সুন্দর উড়বে। আপাতত দেখতে পাচ্ছি ওরা নিচে নামার চিন্তা করছে না, ওরা ওপর দিয়ে রাউন্ড মারছে। এই হাটেই ওরা রাউন্ড মারছিল, একটু আগে একটু উপরে ছিল, বাট এখন একটু নিচে চলে এসছে। তো দেখা যাক কি হয়। আর এইখানে রয়েছে আমাদের নতুন পায়রা বন্ধুরা, আমাদের নাপ্তার জোড়া, প্লাস আমাদের নাপ্তাও রয়েছে। একটু আগে কিন্তু কটকট করে ডাকছিল, এখন বর্তমানে ডাক বন্ধ হয়ে গেছে। আমি এখানে এসে বসেছি না বন্ধুরা, বসেই থাকবো, দেখা যাক এরা কখন ডাকে। এদিকে আমাদের মিমি তো খাওয়া দাওয়া করেই যাচ্ছে। মিমি দেখা যাক মিমির জন্য কালকে একটা জোড়া আনা যায় কিনা বন্ধুরা। আমি ভেবেছি মিমির জন্য একটা অ্যাডাল্ট জোড়াই আনবো, কিন্তু আমাদের মিমিকে না সাথে নিয়ে যেতে হবে যদি জোড়া কিনতে হয়, যেহেতু বোঝা যাচ্ছে না মিমি মেল হবে না ফিমেল হবে, আমি তো বুঝতে পারছি না। অনেকে বলেছে যে ফিমেল হবে, তো দেখা যাক কি হয়। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের কিউটি, আর রয়েছে হচ্ছে ওই বেবিটা, ওই ভাই যেটা গিফট করেছিল। বেবি দুটোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, বেবিদের কাছে আমরা একটু পরে যাচ্ছি। এবার আমার চুপ করে বসতে হবে, কথা বলা যাবে না, কথা বললেই বুঝে যাবে। এতক্ষণ তো বেশ ভালোই ডাকছিল, কি হলো হঠাৎ? তোমাদের ডাক দেখানোর জন্য বসেছি, ডাকছেই না এখন। এত আস্তে কথা বলতে ভালো লাগে না, এর জন্যই তো জোরে চেঁচাই। আবার অনেকে বলে তুমি একটু বেশি কথা বলো, তুমি একটু বেশি চেঁচাও, ফিল আসে না এরকম আস্তে আস্তে কুটকুট করে কথা বললে। একটু ডাকো, এতক্ষণ তো সুন্দর ডাকছিলে। ওই দেখো ডাক শুরু করছে, ডাকো শয়তান। না, আমার মনে হয় না ডাক তোমাদের শোনাতে পারবো বন্ধুরা। চলো আমরা বেবির কাছ থেকে ঘুরে আসি। আমাদের কিউটিরও আছে এই সাইডে। কিউটি তো তাও খাওয়ার জন্য লাফালাফি করছে। দেখো, পেট কিন্তু আমি টোটালি ভরিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটু পরে খাওয়াবো, খাবারটা একটু হজম হয়ে যাক। এদিকে এই সাইডের বেবিটারও বেশ ভালো পেটে খাবার রয়েছে, চাপ নেই কোনো। তোমরা একটু বাইরে বেরোবা নাকি? না, তোমাদের বেরোতে হবে না, বাইরে বেরোলে সমস্যা আছে বন্ধুরা। বাইরে বেরোলে যা টেম দিয়েছি এতদিনে সব নষ্ট হয়ে যাবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে অসুস্থ পায়রাগুলোর কাছে আর পাখিদের কাছে। আমাদের পাখিদের কাছে আমরা আগে যাবো। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পাখি এইখানে আছে, শুধুমাত্র একটা রয়েছে ওই যে নিচে বন্ধুরা। সমস্যা নেই কোনো, পাখিদের খাবার দিতে হবে, এখনো পাখিদের খাবার দেওয়া হয়নি। আর এইখানে রয়েছে আমাদের অসুস্থ পায়রাগুলো। এই দেখো আমাদের বিস্কুটটার অবস্থা। বিস্কুট একটু চোখ দেখাও, তাড়াতাড়ি একটু চোখ দেখাও। বিস্কুট পুরো 90% সুস্থ হয়ে গেছে। আর আমাদের এই তুড়িবাসটা বন্ধুরা, তুড়িবাসটার চোখ দিয়ে আমি জল বেরোনোর সমস্যা মিনিমাম ওই পরশুদিন থেকে দেখতে পারছি না। আমি ভাবছি আমাদের তুড়িবাস পায়রাটাকে আমি টোটালি রিলিজ করে দেবো। দেখা যাক, তুড়িবাস পায়রাটাকে একটু হাতে ধরে নিই। এই শয়তান, এত লাফালাফি কে করে? হ্যাঁ, এত লাফালাফি কে করে? আমি একটু চোখটা দেখবো, দাও দরজাটাকে আটকে নি। আপাতত আমি সব ঠিকঠাকই দেখতে পারছি। যাও তুড়িবাস, তুমি রিলিজ, যাও চলে যাও। খেলা দেখাবা নাকি? খেলাতে একটাও দেখালো না বন্ধুরা, টান চালের উপরে চলে গেল। বাট সমস্যা নেই বন্ধুরা, কি করছে কি ওইদিকে কি দেখছে?
ওই দেখো 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 কি দেখছে ঘুরে ঘুরে, এটাই তো আমি বুঝতে পারছি না। অনেকদিন পরে বাইরে বেরোলো তো বন্ধুরা, এর জন্য এদিক ওদিক ঘুরে দেখছে। আমাদের ফ্যাশাটু নামবে মনে হচ্ছে, ফ্যাশাটু না সুলতান বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়, ওটা কে। আপাতত আমি বুঝতে পারছি না। রাউন্ড মেরে নিচে আসলো, আবার কোথায় চলে গেল? এই যে নামবে নামবে নামবে, এই সাইডে গেছে, এই সাইড দিয়ে বেরোবে, এক্ষুনি বেরোবে। ওই দেখো দেখো আবার উপরে চলে আসছে নাকি গাইস, সোলোলি সোলোলি, তাই তো মনে হচ্ছে। কি অবস্থা কি অবস্থা, তো দেখা যাক কি হয়। আর দেখতে পারছি আমাদের আরও একটা পাড়া ওই যে ওপরে রয়েছে। আমার মনে হচ্ছে ওপরে যে পাড়াটা রয়েছে না বন্ধুরা, এই পাড়াটা আমাদের সুলতান। যেহেতু সুলতান কিন্তু এত না তাড়াতাড়ি নামা পাবলিক না, আমাদের সুলতান প্রচুর লেট করে নামে। আর আজকে যেহেতু আমাদের ফ্যারাটুর সাথে ওড়ানো হয়েছে, বেশ ভালোই উড়েছে। যদি রেগদারটার সাথে ওড়াতাম আমাদের সুলতান নেমে চলে আসতো। দেখা যাক আমাদের ফ্যারাটু কোথায় নামে। টান দিয়ে দিয়ে তো মনে হচ্ছে গাইজ কি হলো গাইজ, আমাদের তুড়িবাজ উঠে গেছে উপরে, কতগুলো খেলবে দেখো দেখো দেখো। আজকে খেলা দেখাচ্ছে আমাদের অসম। তুড়িবাজ তুমি উড়ো না কিন্তু, একদম উড়ো না। এই তো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দরভাবে নিচে চলে এসছো। ওই যে ফ্যাশা নেমছে, ফ্যাশা কি টান টান নেমে গেছে। এগুলো কি, এগুলো পায়রা না ঘুঘু বুঝতে পারলাম না, কিন্তু এক ঝাঁক ধরে গেল। হয়তো বুনো পায়রা হবে। এই না আমি ঘর খুলে দিয়েছি, এবার তো যদি বাইরে ঘরে ঢুকতে ইচ্ছা করে তুই ঘরে ঢুকতে পারিস। আমাদের ফ্যাশাটু নেমে চলে এসছে, চাপ নেই কোনো। শুধুমাত্র এখন ওপরে আসে তাহলে আমাদের সুলতান কোথায় কোথায়, ওই দেখো আমাদের সুলতান আজকে একাই কাঁপিয়ে দেবে। আমাদের সুলতান সুপার উড়া দিচ্ছে, ঠিক আছে। এখনো টপ হাইটে রয়েছে। এখন কি করতে হয় বলো তো, পায়রাগুলোকে না ছাড়তে হয়, কিন্তু পায়রা তো আমাদের ছাড়তেই হবে। সুন্দর রোদ বেরিয়েছে, পায়রাগুলো বাইরে বেরিয়ে একটু এনজয় করবে। তো যতটা আমাদের ওড়া দেখা ততটা আমার দেখা হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আবার আবার উড়িস না কিন্তু, এবার উঠলে কিন্তু প্রচুর খেলবি, আর খেললেই শরীর খারাপ হয়ে যাবে। সবে শরীর খারাপ থেকে বেরিয়েছে। আমি আজ আমাদের সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দেবো। আসো 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 গাইজ, আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই ঘরের ভেতরে আমাদের বুড়ো কাকা রয়েছে, বুড়ো কাকাকে আমার আটকে রাখতে হবে। নাপ্তার সাথে কোনো হালাতে বুড়ো কাকা দেখা করতে দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু পুরোপুরি সর্বনাশ হয়ে যাবে। কোথায় বুড়ো কাকা কোথায়? আপাতত আমি ওই যে ওপরে গেছে, বুড়ো কাকা টান টান ওপরে চলে গেছে। কোথায় তুড়িবাসটা কোথায় গেল? তুড়িবাস আবার তুড়িবাস ওপরে চলে গেছে। ওপরে যাওয়ার সময় কি শয়তান খেলেছে নাকি? গাইজ আমার কি করতে হবে বল, তোর পর কতটা হয়েছে সেটা একটু চেক করতে হবে, তারপরে সুন্দরভাবে আমাদের ওই ঝামরটার সাথে জোড়া বসিয়ে দিতে হবে। আসো আসো ঝামর, বাইরে চলে আসো। এই চলো তো দেখে আসি এই ঘরের ভেতরে আর কে কে সুস্থ আছে। তোদের কতবার বলেছি এইখান থেকে এসে খাবার খাবি না, যা ওইদিকে চলে যা, এইখানে খাবার খেতে আসে। এইখান থেকে খাবার খেলেই তো সমস্যা। দেখতে পাচ্ছি এই বালির চোখের সাইড দিয়ে প্রচুর নোংরা নোংরা রয়েছে, চোখে ড্রপ দিয়ে দিতে হবে, চোখটা পরিষ্কার করতে হবে, একটু পরে দেবো আমি। আর এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে মাথা বেঁকিয়ে বেঁকিয়ে আমাদের এই বিস্কুট পায়রাটা নিচের পায়রাগুলোকে দেখছে। দেখো সবকটাই দেখছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। আর দেখতে পাচ্ছি এই বালিটা বেশ ভালো আছে, এই বালিটার চোখে আমি অতটা জল দেখতে পারছি না। এই বালিটাকে মিনিমাম 1-2 দিনের ভেতরে বাইরে বের করা যাবে। সব থেকে বেশি অসুবিধা কার বলো তো? এই যে লাল পায়রাটার, এই লাল পায়রাটার চোখ একদম বাজে অবস্থা বন্ধুরা। এখন বর্তমানে আমার কি করতে হবে, সবাইকে এই সাইডে রাখতে হবে। এদিকে চলে আসো সবাই। আর তার জন্য আমার হালকা করে কটা গ্রিট আনতে হবে। চলো সবাই গ্রিট দিয়ে দিই, চলো চলো চলো। সব পড়ে গেল গ্রিট, কেন? এইখানে এক টিম খাও, আসো 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 আসো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানেও পরিষ্কার জায়গা, এইখানে এক টিম খাও। চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই যে আমাদের নতুন ম্যাড্রাসও চলে এসছে, আমাদের জিরিয়া ম্যাড্রাস বন্ধুরা। জিরিয়া ম্যাড্রাস ডানা খুলবো, আর 2 দিন হোক, রবিবার টবিবারে ডানা খুলে দেবো। আসো আসো আসো, তুড়িবাস নামবে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। ঝামরও উপরে চলে গেছে। এই ঝামর শয়তান নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। দেখা যাক আমাদের ঝামর নিচে নামার সময় খেলা দেখায় কিনা দেখায়, আমাদের অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুড়িবাস নিচে চলে আসো, তোমাকে আবার উপরে যেতে কে বলেছে? তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবকটা পায়রাই নিচে চলে আসছে, কিন্তু ঝামর এখনো আসলো না নিচে। ঝামর ওই যে ওপরে রয়েছে, ডাকাডাকি করছে পিকুর পেছনে। আয় 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 আয়। ঝামর তুড়িবাস দুজনই ওপরে রয়েছে। আসো 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 আসো, আমাদের বুড়ো কাকাকে ধরতে হবে গাইজ, নাহলে প্রচুর সমস্যা হবে। চাপ নেই, বুড়ো কাকাকে ধরতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। এই যে আমাদের বুড়ো কাকা শয়তানও চলে এসছে। কোথায় আমাদের সুলতান কোথায়? আমাদের সুলতান এখনো কিন্তু টপ হাইটে বন্ধুরা, ও কিন্তু এখনো নিচে নামিনি। ওই দেখো, ওই যে সুন্দর দেখা যাচ্ছে, প্রচুর হাইটে চলে গেছে, সুপার হাইটে চলে গেছে। এটা কে? এটা মনে হলো আমাদের ম্যাড্রাসটা, মানে আমাদের পিকু। আসো আসো আসো, ঝামর ডাকছে এইবার সঠিক জায়গায়, এইবার সঠিক জায়গায় ছিপ ছিপ ফেলেছে। দেখা যাক কি হয়। তুড়িবাসটা কি ইমপ্রেস হচ্ছে? এখনো অবশ্য বয়স হয়নি, সবে ধরে রাখো ওই পাঠা হয়েছে একটা,
একটা খেলা দেখালো আমাদের সুন্দরভাবে, তারপরে টান টান নিচে চলে আসলো। দেখা যাক বন্ধুরা এ পুরোপুরিভাবে সুস্থ হয়েছে নাকি। বাইরে তো রাখবোই, পুরো ছেড়ে তো রাখবোই, ঘরের ভেতরে আমি ঢোকাবো বন্ধুরা। যদি আবার কোনো সমস্যা দেখি তুরান সাথে সাথে বের করে দেবো ঘর থেকে, আবার ওই ঘরে পাঠিয়ে দেবো। আয় ঝামর আয় নিচে আয়, ঝামর তো নিচে নামছেই না গাইজ, চেষ্টাও করছে না একটু। তো সমস্যা নেই, খাবার দেওয়ার সময় অটোমেটিক নেমে চলে আসবে। ওই কর্নারে আমাদের চুচুরও আছে, আমাদের বালার চুচুর ডাকাডাকির কম্পিটিশন হচ্ছে এখন। কি অবস্থা কি অবস্থা, চুচু একটু ডাকো, বালা তোমার সাইডে এরকম কাটিং দিচ্ছে, তুমি কি করছো? ডাকো একটু, গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকো। ওই কর্নারে ম্যাটাজও রয়েছে কিন্তু বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া রয়েছে। আমি সুলতানের জোড়াকে ফ্লাই করালাম না, তার পেছনে একটাই কারণ বন্ধুরা, সুলতানের জোড়া না আবার খুব তাড়াতাড়ি ডিম দেবে, এর জন্য আর ওড়ালাম না, শুধুমাত্র আমাদের সুলতানকে ওড়ালাম। কিন্তু শুধু সুলতানকে ওড়ালে একটা আলাদাই মজা। আমাদের টাইগার যখন সুস্থ ছিল বন্ধুরা, আমাদের টাইগারের সাথে আমাদের সুলতান কি সুন্দর উঠতো, মানে সুলতানের সাথে টাইগার কি সুন্দর উঠতো বন্ধুরা, বাপ বেটা পুরো আকাশ কাঁপাতো। আর টাইগার অসুস্থ হওয়ার পর থেকে পুরো আমাদের ওড়ানো টোড়ানো বন্ধ হয়ে গেছে। আমার কি করতে হবে বলো তো, আমার এই দরজাটা বন্ধ করতে হবে। ঘরের ভেতরে মনে হয় গেছে কেউ। হ্যাঁ বাইরে যা, বাইরে যা, বাইরে যা। সবাই বালা ঢুকেছিল, সুইটগিরি বাস ঢুকে পারিনি। সুইটগিরি বাস খেলাবো, কিন্তু বেশি লাফালাফি করলেই তোমাকে দুম 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 করে খেলাবো। তো এখন বর্তমানে সবাইকে জল দিতে হবে। জলটা ঠান্ডা হয়েছে, জলটা অনেকটাই গরম ছিল বন্ধুরা, এর জন্য আমি দিয়েছিলাম না। তো দেখতে পাচ্ছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার সুন্দরভাবে এই জলটা আমি ঢেলে দিই। ইস, জল পড়ে গেল কতটা। তো এতটুকু যথেষ্ট। জল কিন্তু এখনো বেশ ভালোই গরম আছে। এটা হচ্ছে মেরি কুইন মেশানো জল বন্ধুরা, সবকটা পায়রা খেলে বেশ ভালো উপকার হবে। খেয়ে নাও খেয়ে নাও। আমাদের হাউস সর্বপ্রথম খেয়ে নিল, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচির জোড়া জল খেয়ে নিল। সবাই খেয়ে নাও কিন্তু স্লোলি স্লোলি। আমাদের অসুস্থগুলোকে সকাল সকাল জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এ দেখো আমরা সাইজ কেমন হয়েছে, আর কদিন পরে আমরা পড়া যাবে, প্রচুর বড় হয়ে গেছে। এই ডালটা দেখো একটু, এই ডালটা কত নিচে চলে এসছে। আগে কত উঁচুই ছিল বন্ধুরা, এখন বর্তমানে ডালটা পুরো নিচে নেমে চলে এসছে। এই খাঁচাটার অবস্থা কি, মানে এই বাসাটার কি অবস্থা সেটা আমার এখনো জানা হলো না। মনে হয় না ঠিকঠাক করে জানতে পারবো। আমি বসতে দেখেছিলাম বুলবুলিকে অনেকদিন বন্ধুরা, তারপরে আর কোনো খোঁজ টোজ পেলাম না। তো দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে এরা কুটকুট করুক, আমি চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি, বেবি টেবি চেক করে আসি, তারপরে বাইরে বেরিয়ে আমরা কি করবো বলো তো, সবাইকে খাবার দেবো আর আমাদের নতুন পায়রা তোমাদের দেখাবো। আর এখন বর্তমানে ঘরের ভেতর কারেন্ট নেই বন্ধুরা, এর জন্য ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে। ওইখানেও আমার যেতে হবে, একটু চেক করতে হবে কি অবস্থা। তো আগে যাবো আমাদের কালাঙ্কার বেবি দেখতেই। দেখো গাইস, কালাঙ্কার বেবিটার কিন্তু পুরোপুরিভাবে লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর সুন্দর। আর এইখানে বর্তমানে কে রয়েছে, বান্টি না বাবলি রয়েছে? মনে হচ্ছে বাবলি রয়েছে। বাবলি তোমার কি চোখে জল বেরোচ্ছে? আর আমি চোখে জল দেখতে পারছি না, বাট চোখের সাইডে প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে। যখন 1-2 দিন স্নান করে নেবে পরপর, তারপরে সুস্থ হয়ে যাবে, চাপ নেই কোনো, ওটা দেখতে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ঝুটি পায়রাটা। ও ঝুটি পায়রা, তোমার ঠোঁটে কি লেগে, ও বাবা কি লাফালাফি গাইস, কি লাভ দেয়। ও ঝুটি পায়রা, তোমার ঠোঁটের ওটা তো একটু ছাড়িয়ে দিতে হতো, এখানে বেশি হাত দেওয়া যাবে না। যেহেতু বন্ধুরা এখানে রয়েছে আমাদের বান্টি বাবলির ডিম, একদম এদের ডিস্টার্ব করা যাবে না। তো এখন বর্তমানে আমরা যাব আমাদের বালার বেবি দেখতে, মানে আমাদের সুইটগিরি বাজের খোপে। আমরা এটা উঁচু করেই দেখবো, এটা উঁচু করে দেখলে সুন্দর দেখা যায়। এই দেখো বন্ধুরা, বেবিগুলো বসে রয়েছে। বেবি দুটো কিন্তু অসাম হয়ে গেছে। বেবিগুলোর কালার একটু ডিফারেন্ট হচ্ছে, দাঁড়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লালচে লালচে আসছে, ওই দেখো গাইস আমাদের বালার মতন কালার আসছে, সুন্দর সুন্দর। তাহলে শুধুমাত্র হাউসের মতন দেখতে হচ্ছে না, দুজনের মিক্স হচ্ছে বন্ধুরা, কালোও হচ্ছে এবং লালও হচ্ছে। এই খোপটাও আমার পরিষ্কার করে দিতে হবে, তো চাপ নেই, আমি পরিষ্কার করে দেবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে আপাতত কেউই নেই, কিন্তু সুলতানের খোপে 1-2 খ্যাট টানা রয়েছে, তো সমস্যা নেই বন্ধুরা। চটিয়ালের খোপে কে রয়েছে, চটিয়ালের খোপে কে রয়েছে আমার দেখতে হবে। দেখতে পাচ্ছি বর্তমানে চটিয়াল ফিমেলটা রয়েছে। এই ডিমগুলো আমি কালকে চেক করলাম, এখন আমি সিরাটিরা দেখতে পারলাম না বন্ধুরা। আর 2-3 দিন যাক, তারপরে প্রপারভাবে ভালোভাবে আমরা চেক করে নেবো, সমস্যা নেই কোনো। তো এবার দেখতে হবে আমাদের পিকুর খোপে কে রয়েছে। পিকুর খোপে আপাতত পিকুই বসে রয়েছে, সমস্যা নেই কোনো। পিকুর খোপে যে ডিমগুলো রয়েছে, সেই ডিমগুলো কিন্তু প্রপারভাবে শিরা জমে গেছে বন্ধুরা। আর সেই ডিমগুলো কার জানো, আমাদের ঝুটি বালি, আমাদের ঝুটি সবুজ, ঝুটি বালি না নর্মাল বালি আর সবুজের বন্ধুরা। তো দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের ম্যাঙ্গোর বউর নিচে কি আছে। একটা ডিমের খোসা ছিল, ও বাবা 2টো বেবি চলে এসছে গাইস, 2টো বেবি চলে এসছে, সুন্দর। একটা ডিমের খোসা ছিল, সেই ডিমের খোসাটা কোথায় ফেলেছিস ও মনি? ডিমের খোসাটা তো আমার বাইরে ফেলতে হবে, যদি কেউ খেয়ে নেয় সমস্যা হবে, কিন্তু ডিমের খোসাটা আমার খুঁজতে হবে। নিচে তো দেখতে পারছি না। এই ওইটা কি, ওটা লোম একটা, ওটাও না, এদিকেও না, তার মানে 100% এইখানে কোথাও আছে না। তো এখানেও তো নেই,
আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো কি বাইরে নিয়ে গেছে নাকি? বাইরে বেরোনোর সময় হবে কিছু একটা। কে ওটা? আমাদের রেগদার বন্ধুরা, আমাদের রেগদারের একটু উঠতে ইচ্ছা করছে মনে হচ্ছে। ওই দেখো দেখো করে কি, আমাদের তুড়ি বাসটা আবার উপরে চলে গেছে। মানে কি বলবো, ওর শুধু মনে হয় খেলতে ইচ্ছা করছে। তাও গেছে কার কাছে তোমরা? তাই দেখো ঝামরের কাছেই গেছে কিন্তু বেছে বেছে। সুন্দর সুন্দর। তোমরা দুজন নিচে চলে আসো না, নিচে এসে একটু টাকাটা কি করো। ওপরে থেকে কি হবে? কোথায় আমাদের সুলতান? কোথায় সুলতান? কি নেমেছে এবার? যদি আমি সুলতানকে টপ হাইটে দেখি তাহলে পুরো রেকর্ড হয়ে যাবে। তাহলে কি করবো বলো? তারপর থেকে আমাদের সুলতান, না 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 না, ওই যে সুলতান নেমে গেছে। আমি তো ভেবেছিলাম মনে হয় সুলতান এখনো ওপরে রয়েছে। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, সুলতান আজকে এতটা উড়েছে এটাই আমাদের ভাগ্য ভালো। যেহেতু পায়রা তো আমি ওড়াই না বন্ধুরা, মাঝে মাঝে দু একটা পায়রাকে ওড়াই যখন ইচ্ছা করে। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল দুটোই এখানে কুটুর কুটুর করছে। এদের কিন্তু রোম্যান্স শুরু হয়ে গেছে, এখনই মনে হচ্ছে মিটিং হয়ে যাবে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। মেলটা ফিমেলটা দুজনই মুডে আছে। সাইডে আবার সুলতান চলে এসছে, সুলতান আবার ডিস্টার্ব করতে পারে। ওটা সুলতান না টাইগার? টাইগার টাইগার ওইটা বন্ধুরা, সমস্যা নেই কোনো। ওই দেখো মিটিং কমপ্লিট হয়ে যাবে আমাদের দেশির। তো দেখা যাক কি হয়। মেল ফিমেল দুইজনই ইন্টারেস্টেড আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা করবা তাড়াতাড়ি করো। আবার কি হলো? আবার তোমাদের মন খারাপ হয়ে গেল নাকি? ওই দেখো মেলটা থেকে ফিমেলটা বেশি ইন্টারেস্টেড আছে। আমাদের দেশি দুটোকে সুপার লাগে কিন্তু বন্ধুরা। বন্ধুরা এক কালারের পায়রা থাকলে সব 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 সময় অসাম লাগে, সে যে পায়রাই থাকুক। এক কালারের পায়রা থাকলে দেখবে পুরো চারিদিকটা ওয়াও ওয়াও লাগে। তো আমাদের পাখিগুলো দেখতে পারছি এই ক্যালসিয়ামে এই শেলগুলো খেতে এসছে। এগুলো হচ্ছে স্কুইড মাছের পিঠে থাকে, পিঠ থেকে এরম ঠেসে বের করে বন্ধুরা। আমি আগের দিনই দেখলাম ভিডিও, স্কুইড মাছের পিঠে এটা জমে। টোটালি পাখির বেশ ভালো ক্যালসিয়াম, প্লাস এটা গুঁড়ো গুঁড়ো করে না গ্রিটের ভেতরেও মিক্স দেওয়া যায়। ওই দেখো দেখো সুন্দর খেতে এসছে। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। ডিম পাড়ার দরকার আছে। ওটা মেলটা বন্ধুরা, মেলটা না 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 না, ওটা মেলটা না ফিমেলটা? হ্যাঁ মেলটা বন্ধুরা। মেলটার তো আরও বেশি করে খাওয়ার দরকার আছে, যেহেতু এখন বর্তমানে ওদের ডিম পাড়ার সময় হয়ে গেছে। দেখো মেলটার বয়স কেমন হলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখেছো অনেকটাই বয়স হয়ে গেছে। আর ফিমেলটা এইখানে রয়েছে, দেখি আমি তোমাদের ফিমেলটা দেখাতে পারি কি না পারি। চলে যায় শয়তান শুধু। ওই দেখো ওই যে এটা হচ্ছে ফিমেল, ওই যে ওইখানে বসেছে। এই যে এটা নাকের আগায় নোটিস করো, কালারটা কিন্তু প্রচুর ব্রাউন হয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওপরে কিছু কিছু পায়রা রয়েছে, বাদ বাকি সব কটা নিচে রয়েছে। রোদও বেরিয়ে গেছে সুন্দর। আর আমরা লেট করবো না, আর এবার না আমরা মেরিকুইনের জলটা ফেলে দেবো। যেহেতু এখন বর্তমানে ঘরের ভেতরে হচ্ছে বেবি রয়েছে বন্ধুরা, বেবি অনেক জায়গায় রয়েছে। আর বেবিগুলোর কোনো সমস্যা না থাকার সত্ত্বেও যদি মেডিসিনের জল খায় না প্রচুর সমস্যা হবে। এর জন্য জলটা আমি ফেলে দিই সুন্দরভাবে। চলে যাও বাইরে, তো আহা আর একটু আছে, এইটুকু ফেলে দিই। মানে পায়রাগুলোর খাওয়া দাওয়া করার পরে পুরো একদম ফ্রেশ জল খেতে হবে। এদের এই জলটা খাওয়ার সময় ছিল শুধুমাত্র হচ্ছে বন্ধুরা খাবার দেওয়ার আগে পর্যন্ত। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঘরের ভেতরে আমার মনে হয় চোর ঢুকে গেছে, আমি আওয়াজ পাচ্ছি। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবার নিয়ে আসি, প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিই। এই সবার খাবার চলে এসছে, আমাদের অংশগুলোকে আমার ফেলে দিতে হবে। এই অংশগুলোর খাবার নিয়ে এসছি, ওদের আগে আমি দিয়ে আসবো। আমাদের অংশগুলোকে আমার কমপ্লিট হয়ে গেছে। চলো 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 এইবার দেবো তোমাদের খাবার। তোমাদের পুরো খাবারকে আমার ধরতে হবে, নাহলে আমাদের নতুন পাড়া তোমাদের পারফেক্ট ভাবে দেখাতে পারবো না বন্ধুরা। পুরো খাবারটা আগে নিরাপদ ধরার চেষ্টা করি। এখানে কটা খাবার নাও, এখানে কটা খাবার নাও, আর খাবার কোথায় দেবো ওই কর্নারে দিতে হবে। কিন্তু তার আগে আমাদের বুড়ো কাহাকে আমার ধরতে হবে। বুড়ো কাকা এই যে বুড়ো কাহাকে রেখে আসবো আমি এই ঘরের ভেতরে বন্ধুরা। ঘরের ভেতরে চলো খাবার রয়েছে, চলো চলো তোমার জন্য প্রচুর খাবার রয়েছে ঘরের ভেতরে। দেখি কালকে হাট থেকে একটা লাল চিরাও করতে হবে, সুন্দর বিউটিফুল যদি একটা লাল চিরা পাওয়া যায়। চলো 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 কমপ্লিট হয়ে গেছে। খাবার দিয়ে দিই, খাবার দিয়ে দিই যাতে এরা মারামারি হতে হতে একটু কম করে। এই সরো সরো সরো, এবার এই সাইডে হাতে করে কথা দিতে হবে। আয় 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 আয়, এই যে ফেসে ফেসে একা একা খা, একা একা খা। এই যে এখানে খাবার রয়েছে, এই তো সুন্দর হবে খা। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে বন্ধুরা। আমাদের নাপতার পুরো জোড়া, পুরো পারফেক্ট পিওর জোড়া বন্ধুরা। তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার, একটা নাপতা মেল বন্ধুরা। বাইরে বেরিয়ে চলে আসো, ফিমেল তো উড়ে গেল, মেল তো উঠতে পারবে না। মেলটা আর হচ্ছে ডানা কাচি করা আছে, আর ডানা কাচি করা এত বাজে ভাবে বন্ধুরা, এত বাজে যে কাচি করেছে তাকে সামনে পেলে দুমদাম করে ঘুষ দিতাম। ঠিক আছে, পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে।
তো একটা সাইড করে দিই। নাপটার স্ট্যান্ডিং আমি তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো। আগেও একটু সেট হোক বন্ধুরা। ও একটু নার্ভাস রয়েছে, এদিক ওদিক তাকাচ্ছে। আজকে সব থেকে বেরোনো তো, বাট সমস্যা নেই কোনো, আস্তে আস্তে পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যেহেতু এখন নাপটার জোড়া দুজনই বাইরে রয়েছে, বুড়ো কাকাকে একদম বাইরে ছাড়া যাবে না। বুড়ো কাকা যখনই বাইরে আসবে তখন আমাদের নাপটা আর আমাদের নাপটার জোড়া ঘরের ভেতর চলে যাবে, ওই যে খাওয়ার জন্য আসতে স্লোলি। মানে ওই কর্নার চলে যাও, ওই কর্নার চলে যাও। এদিকে পরিষ্কার জায়গা আছে, এইখানে একটু পরিষ্কার জায়গা আছে, এখানে খেয়ে নাও সুন্দর হবে। ওইদিকেও চলে যাও, কেউ যাও তাড়াতাড়ি যাও। ওদের নাপটা কিন্তু এখনো খাবারের কাছে আসেনি, ও এখন শুধু হচ্ছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। তো ওর যা ইচ্ছা ওরা তাই করুক, সমস্যা নেই কোনো। ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে সময় লাগবে। ওই দেখো করে কি, এই তুমি একটু ঘুরে টুরে বেড়াও, একটু খাওয়া দাওয়া করে বেড়াও। মানে ছেড়ে পারলাম না, ঘরে ঢোকার জন্য পাগল। খাওয়া দাওয়া না করলে সমস্যা হয়ে যাবে। খাওয়ার চেষ্টা করছে, ওই যে খাচ্ছে, এইবার খাচ্ছে। আয় 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 আয়। ওর সামনে খাবার দিতে হবে, তাহলে ও সুন্দর খেতে পারবে। ভয় পেও না নাপটা, প্লিজ ভয় পেও না, এটা তোমারই বাড়ি। কেন এইখানে আর কটা খাবার নাও, এইখানে আর কটা খাবার নাও। তো আমার কিন্তু অলমোস্ট এক কোটো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। কেন এখানে কিছু নাও, এইখানে কিছু নাও। তো এবার আনতে হবে এর জন্য পুরো ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল বন্ধুরা। সেই জিনিসটা আমি নিয়ে আসবো। কি আছে বেচা? দাঁড়ায় আমি তোমাকে খাইয়ে দিই। দেখি এটাতে করে খাবার নিই, আগে নাস্তা খাও না একটু প্লিজ। ওই একটা দুটো দানা খাচ্ছে স্লোলি। ঠিক আছে, এরকম আস্তে আস্তে ওর এক্সপিরিয়েন্সটা বাড়বে বন্ধুরা, চাপ নেই কোনো। ওর যা ইচ্ছা ওরা ও তাই করুক। এখনো মিনিমাম 1-2 দিন তো সময় লাগবে বাড়িতে অ্যাডজাস্ট হতে, বাড়িতে আশেপাশে সেটিং হতে, প্লাস ক্ষোভ ধরবে। তো ও আবার তো মেল বন্ধুরা, ওর নিজেরই কিন্তু পাওয়ার দেখাতে হবে, না হলে হবে না। তা এখন বর্তমানে আমাদের সবকটা প্রায় পুরো অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, মানে খাওয়া দাওয়া বলতে টিফিন কমপ্লিট। আর খাবার দাবার দেওয়া হবে এদের 12টার সময়। বাবলি অত খেলো না, আমি দেখি এবার জল আনবো সবার জন্য। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি ছাদের উপরে যেতে চায় সমস্যা নেই, যেতে পারে। যদি মেঘ দেখি বন্ধুরা আমি পায়রাদের ঢুকিয়ে ফেলবো। তো এখন আগে আমি জলটা নিয়ে আসি। জল চলে এসছে সবকটা পায়রার, এখন বর্তমানে এতটুকুই দেবো বন্ধুরা। কিন্তু একটু আগে মেডিসিন মেশানো জল খেয়েছে, সুন্দরভাবে জলের এটা দিয়ে দিই। দেখো এইবার সবকটা শয়তান চলে আসবে জল খাওয়ার জন্য। আর মেডিসিন মিশিয়ে দিলে এরা কিভাবে বোঝা যায় আমি তো এটাই বুঝতে পারি না। চলে আসো ভাই, চলে আসো। দেখো কত পায়রা একসাথে চলে এসছে জল খাওয়ার জন্য। আর এদিকে দেখছি চালের উপরে কেউই নেই, মানে সবকটা নিচেই রয়েছে, চাপ নেই বন্ধুরা। এইখানে কিছু পায়রা রয়েছে। তোমরা ওদিকে যাও, মানে খাবার পড়ছে এইখানে, শয়তানগুলো খাওয়ার জন্য চলে এসছে। এতক্ষণ খাওয়া দাওয়া করলে তাতে হয়নি, আর একটু পরে তোমাদের খাবার দেবো। আমাদের অসুস্থগুলো কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আর পাখিগুলো সুন্দর ডাকাডাকি করছে। এরা কিন্তু সবসময় মুডে থাকে বন্ধুরা। শুধুমাত্র অ্যাডাল্ট হতে দাও সবকটা পাখিকে, পারফেক্টভাবে বোঝা গেলে আমি তারপর এদের জন্য মেল নিয়ে আসবো। এই মেল বলি কেন, ফিমেল নিয়ে আসবো। আমার মনে হয় এর ভেতরে এখনো মিনিমাম 2টো মেল রয়েছে। তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আমারও প্রচুর খারাপ লাগছে। কালকে তো পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। কালকে ওই 8টা নাগাদ গরম পড়েছে প্রচুর বন্ধুরা, কিন্তু আমার না শীত লাগছিল। ওই কম্বল গাড়ি দিয়ে শুয়েছিলাম, মনে হচ্ছে কাশ্মীরে শুয়ে রয়েছি, এরকম ঠান্ডা লাগছিল। এখনও বর্তমানে ভালো লাগছে না বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।